আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। এক মর্মান্তিক বিকেল সিলেট নগরী কাঁদছে ইয়ানার জন্য। সিলেট নগরীর ইসলামপুর এলাকায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। ১.৫ মাস বয়সী এক নবজাতক কন্যাকে গলা কেটে করা হয়েছে। শিশুটির নাম ইয়ানা রহমান। তার বাবা আতিকুর রহমান একজন সিএনজি চালক ছিলেন এবং মা জুমা আক্তার। এই দম্পতির কেবলমাত্র একটাই সন্তান ছিল, যে ইয়ানা। ঘটনাটি ঘটে বুধবার ২৫শে জুন সিলেট শহরের মেজর ডিলা বাজার সংলগ্ন এক বাসায়। ঘটনার মুহূর্তে যা ঘটেছিল, দুপুরে খাবার খেয়ে স্ত্রী ও কন্যাকে ঘুমিয়ে পড়েছিলেন আতিকুর রহমান। হঠাৎ বিকেলে চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। তারা যা দেখেন তা যেন এক বিভীষিকা। প্রত্যক্ষদর্শী একজন বলেন, প্রথমে বাচ্চার গলা কেটেছে, তারপর নিজের গলাতেও ছুরি চালিয়েছে। ঘরের ভিতর পড়ে আছে ছোট্ট ইয়ানার নিথর দেহ, আর পাশেই রক্তাক্ত আতিকুর। হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে। তৎক্ষণাৎ তাদের নেওয়া হয় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তাররা জানান ইয়ানাকে বাঁচানো সম্ভব হয়নি, আর তার বাবা গুরুতর আহত অবস্থায় অস্ত্রোপচারে ছিলেন। এক মায়ের আর্তনাদ। মা জুমা আক্তার বলেন, ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী রক্তাক্ত হয়ে আছে। কিছু বুঝে উঠতে পারছি না। ও তো কিছুক্ষণ আগেই মেয়েকে কোলে নিয়ে হাঁটছিল। এই বিষয় সম্পর্কে পুলিশ কি বলছে, চলুন দেখে আসা যাক। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, সব কিছু তদন্ত চলছে। শিশুটির মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। আতিকুর রহমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এটা কি শুধুই পারিবারিক কলহ, নাকি মানসিক অসুস্থতা, নাকি পিছনে লুকিয়ে আছে অন্য কোনো এক অজানা রহস্য? এক অন্ধকার অধ্যায়, একটি ঘর, একটি পরিবার, একটি কাঁচি আর একটি প্রাণ, সব হারিয়ে গেছে মাত্র কয়েক মিনিটে, কয়েক সেকেন্ডে। এই ঘটনার রহস্য উদ্ঘাটনের দিকে এখন তাকিয়ে আছে পুরো দেশ। আসুন আমরা সবাই এই নিষ্পাপ শিশুর আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ইয়ানাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।